আজকে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়াতে। Ladies and gentlemen, welcome to Sydney, Australia. হ্যাঁ গাইজ, একদমই মিথ্যা কথা না, আমরা যাচ্ছি হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কিভাবে আমরা অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং করলাম, অস্ট্রেলিয়ার ভিসা ফি কত, অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং করতে কি কি ডকুমেন্টস লাগে, ব্যাংকে কত রাখা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো। আর হ্যাঁ গাইজ, আজকে নীরবে একটু বিজি সবকিছু গুছানো নিয়ে, এর জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো বাকি কথা এখন আর বলবোই না, অলরেডি লেট হয়ে গেছে। সো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব, বাকিটা আপনাদেরকে সকল ইনফরমেশন এয়ারপোর্টে যেয়ে জানাচ্ছি। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 12:30টায়। তো আমরা হচ্ছে দুইটা লাগেজ নিয়ে হুটহাট করে বের হয়ে পড়লাম। উবার কল করে আমরা সরাসরি রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো রাস্তাঘাটে তেমন পরিমাণ কোনো জ্যামই ছিল না, খুব তাড়াতাড়ি স্মুথলি আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। বাট এয়ারপোর্টের এখনকার দৃশ্য হচ্ছে খুবই অন্যরকম, অনেক বেশি ভিড়, অনেক বেশি মানুষ। তো আমি যেটা করলাম, 500 টাকা দিয়ে আমি ভিতরে ঢুকে পড়লাম তাড়াতাড়ি। ফাইনালি ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। তো ইমিগ্রেশন থেকে শুরু করে টিকিট নেওয়া থেকে শুরু করে সবকিছু ছিল খুবই বাজে। কেন বাজে ছিল সবকিছু পরে বলতেছি, আগে একটু লাউঞ্জে যাই। প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, তো লাউঞ্জে গিয়ে আপনাদেরকে ডিটেলসে সবকিছু জানাবো। তো অস্ট্রেলিয়া ট্রিপটা কিন্তু অনেক জোস হবে। আমি আগে দৌড় দিই লাউঞ্জের দিকে। অলওয়েজই বাইরে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে লাউঞ্জের খাবারটা, এটা কোনোভাবে মিস করতে চাই না। তো আমার যেহেতু হচ্ছে সিটি ব্যাংকের গোল্ড কার্ড আছে, তো সিটি ব্যাংকের গোল্ড লাউঞ্জে আমার প্রতিবারই আমি হচ্ছে ইয়ারলি 5 টাইম হচ্ছে আমি ফ্রি পাই। তো তার জন্য হচ্ছে মোটামুটি সবসময় হচ্ছে চেষ্টা করি যে আসলে ইমিগ্রেশন ক্রস করার পরে লাউঞ্জের খাবারটা মিস না করতে। তো সকাল সকাল যেহেতু ছিল, খাবার অত বেশি ছিল না, বাট আমরা মোটামুটি খারাপ পাই নাই, ভালোই পাইছি। তো সবগুলো আইটেম মোটামুটি নিয়ে খাওয়া শুরু করলাম, যেহেতু হচ্ছে আপনার রাতে ক্ষুধার্ত ছিলাম আর মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করি নাই। তো আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 12:20 মেবি, রাইট? লাউঞ্জের খাবার শেষ করে আমরা সরাসরি চলে গেলাম, আমাদের বোর্ডিং যেহেতু স্টার্ট হয়ে গেছে, আমরা প্লেনের দিকে রওনা দিলাম। তো আস্তে আস্তে আমরা হাঁটতেছিলাম। তো এখানে 2-3 বার হচ্ছে আপনার পাসপোর্ট চেকিং আছে, চেকিং শেষ করে আমরা বাসে উঠে পড়লাম। আর হচ্ছে বাসে উঠে আমাদের ফ্লাইট যেহেতু ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সে, তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেন। তো প্লেনের সামনে হচ্ছে আমরা ফটোশুট করে নিলাম, কিছু ছবি টবি তুললাম। তুলে হচ্ছে বিমান যেহেতু ছেড়ে দিয়েছে, বাইরে একটু ঘোলা ঘোলা লাগছিল, তো আপনাদেরকে ভিউ দেখাতে পারছিলাম না। বাট একটু পরেই হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়, সুন্দর ভিউ দেখতে 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 আমরা আকাশের সেই সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম। আর প্রতিবারের মতো আমার হচ্ছে প্লেনে উঠলেই ঘুম চলে আসে, তো আমি দিয়ে দিলাম একটা ছোট্ট ঘুম দেওয়ার পরে হঠাৎ করে হচ্ছে ডেকে উঠলো যে খাবার রেডি। সো খাবার টাবার খেয়ে আমরা আবার ঘুম দিলাম, ঘুম দিয়ে উঠে হচ্ছে আপনার খুব সুন্দরভাবে স্মুথলি পৌঁছে গেলাম মালয়েশিয়াতে। তো গাইজ, এখন আমরা আছি হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের এখানে হচ্ছে একটা ট্রানজিট আছে, মোটামুটি আপনার 3 থেকে 3.5 ঘন্টার। এখন ট্রানজিটে আমরা বসে বসে হচ্ছে বারিংয়ে খাওয়া দাওয়া করতেছি। তারপর হচ্ছে আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সেই হচ্ছে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দিব। সেটা আবার হচ্ছে আপনার অলমোস্ট 8 ঘন্টার ফ্লাইট, 7 থেকে 8 ঘন্টার ফ্লাইট। মানে মোটামুটি আমাদের কিন্তু সিডনি যেতে, যেটা আমরা খেয়াল করলাম যে সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়েছি, তো আর সিডনি টাইম 10টায় গিয়ে ওখানে পৌঁছাবো। মানে অনেক সময় লাগতেছে ভাই, অনেক সময় লাগতেছে। তো অনেক দূরের একটা জার্নি, কিন্তু মালয়েশিয়াতে ঢাকা থেকে যেটা আসছে ওটা ছিল 4-5 ঘন্টার একটা জার্নি, কিন্তু এরপর একটা 7-8 ঘন্টার জার্নি প্লেনে বসে থাকতে হবে। ভাই এত বড় জার্নি আমি করি নাই, প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি করতেছি। তো মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমাদের টিকিট প্রাইস পড়ছে হচ্ছে 1 লাখ সামথিং, যেটা আমরা মোটামুটি বেশি দিনে আগে করি নাই, 10-12 দিন আগে আমরা টিকিট করছিলাম। তো এই জন্য হচ্ছে ফেয়ারটা এমন। আর আপনারা যদি দেখেছে আরো আগে করে রাখেন, তাহলে ওইটা হচ্ছে লাখের নিচেও থাকে, আবার ইমার্জেন্সি করলে ওইটা লাখের অনেক উপরে চলে যায়, 1.5 লাখ এরকমও আসে আর কি, 2 লাখও আসে। তো এটা হচ্ছে টিকিট। আর টিকিট আমরা করেছি হচ্ছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসাটা কিন্তু আমাদেরকে প্রসেসিং করে দিয়েছে হচ্ছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস। আমি এর আগেও কিন্তু এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে যুক্ত আছি, এন্ড অনেক দেশে কিন্তু আমি ঘুরেছি, অলমোস্ট 15টা দেশ হয়ে গেল। তো এবার যাচ্ছি অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার ভিসাটা ওনারাও প্রসেসিং করে দিয়েছে, যা খুব স্মুথ একটা প্রসেসিং ছিল। তো থ্যাঙ্কস টু এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস। আস্থার একটা জায়গা আমি বলতে পারি। আমার মতো অস্ট্রেলিয়া যেতে চান, অস্ট্রেলিয়া আপনাদের কাছে আপনাদের ড্রিম কান্ট্রি হয়ে থাকে, তাহলে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস, বিকজ তারা খুব সুন্দরভাবে, নট অনলি আমার, আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারও ভিসা পেয়েছে ওখান থেকে। তো আপনারা চাইলে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আপনাদের ভিসা প্রসেসিং, এয়ার টিকিট, হোটেল বুকিং, এভরিথিং আপনারা করে নিতে পারেন। সো ট্রানজিটের সময় কাটাচ্ছি, তারপর হচ্ছে সময় শেষ হলে তারপর হচ্ছে প্লেন উঠবো, তখন আবার আপনাদের সাথে কথা হবে। কি ব্যবসা
এনে সাজায় রাখছে, তুমি তুলে খেয়ে ফেলবা। ভাবছে খাবার এখানে, এগুলো ফ্রি ভাবছিলাম। গ্লাস লাগায় রাখছে এখানে। একদম মানে ফ্রে চিকেনটা না অনেক আছে না তোমার। সো ফাইনালি টাইম ইজ ওভার। এখন আমাদের মোটামুটি 3-4 ঘন্টা ট্রানজিট শেষ। এখন হচ্ছে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের বোর্ডিং টোডিং সবকিছু আবার রিচেক করা শেষ। তো এখন হচ্ছে একদম ফাইনাল, একদম আপনার হচ্ছে জাস্ট প্লেনে উঠবো আর কি। যাই হোক, খুবই এক্সাইটেড আসলে সিডনি যাওয়ার জন্য। অস্ট্রেলিয়া যাওয়াটা আসলে খুবই স্বপ্নের একটা বিষয় ছিল। ভিসা কিন্তু মোটামুটি আমরা 2-3 মাস আগে পাইছি, বাট আমরা যাই নাই, যে ভাবছি একটু সময় নিয়ে যাই আর কি। এখন কিন্তু সিডনিতে কিন্তু উইন্টার, সো আমরা কিন্তু উইন্টারের সব জামা কাপড় নিয়ে নিছি, মানে গরম জামা কাপড় সব, আর মানে নর্মাল জামা কাপড় না নেই বললেই চলে। তো আমরা উইন্টারে যাচ্ছি। তো ইনশাল্লাহ যদি যেহেতু 3 বছরের মাল্টিপল ভিসা পেয়েছি, সো আমরা হচ্ছে সামারে একবার যাবো ইনশাল্লাহ। তো এখন উইন্টারে যাচ্ছি, আর একটু পরে হচ্ছে ফ্লাইটে উঠবো। তো এখন যে জার্নিটা করবো এটা কিন্তু মোটামুটি 8 ঘন্টা 15 মিনিটের একটা জার্নি। সো মানে বুঝতেই পারতেছেন যে কতটা সময় লাগবে, কতটা ধৈর্য ধরে প্লেনের ভিতরে বসে থাকতে হবে। যাই হোক, আপনারা অনেক ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। সিডনিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তো সেফলি যেন অস্ট্রেলিয়া পৌঁছাতে পারি, দোয়া করবেন। যেতে যেতে আপনাকে গাইডলাইন দিতে থাকবো, ওখানে গিয়ে কিভাবে আপনারা সার্ভাইভ করবেন, কিভাবে আপনারা থাকবেন, কোথায় থাকবেন, ট্রান্সপোর্টেশন, সবকিছুর খরচ আমি যেগুলো ফেস করবো ওগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সো সাথেই থাকবেন। সো আমরা উঠে গেছি আমাদের নেক্সট ফ্লাইটে। সো এই ফ্লাইটটা তো বলছিল আপনাদেরকে যে 8 ঘন্টা প্লাস জার্নি। সো এই বিমানটা কিন্তু অনেক বড়। আমরা ঢাকা থেকে মালয়েশিয়া পর্যন্ত যেটা আসছি ওটা কিন্তু ছোট, বাট এটা হচ্ছে অনেক বড়। বিজনেস ক্লাসও অনেক সুপার। তারপর হচ্ছে এখানে মনিটর আছে, টিভি দেখতে পারবো, মুভি দেখতে পারবো, মানে সময়টা ভালোই কাটবে। আর খাবার কিন্তু মানে এই বড় বিমানগুলোতে মানে মেবি 2 বার দেয়, মানে পানি টানি তো আসছে, যারা খায় তাদের জন্য আর কি। হোয়াট এভার, যাই হোক সিডনি ল্যান্ড করবো হচ্ছে 15 তারিখ সকাল 10টায়। তো যাই হোক, যেতে যেতে মুভি, খাওয়া দাওয়া আর ঘুম সব মিলে ইনশাল্লাহ ভালোই কাটবে। সো গাইজ, অনেক 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 বেশি এক্সাইটেড। দোয়া করবেন যাতে আমরা ভালো মতো সিডনিতে পৌঁছাতে পারি। সো সবার সাথে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে। তো আমরা এখন প্লেনের মধ্যেই আছি। তো এই জার্নিটা মোটামুটি হচ্ছে আপনার 9 ঘন্টা, আর এখন হচ্ছে রাত। আর রাতের আকাশ দেখতে দেখতে আমরা সরাসরি সকালে গিয়ে নামবো হচ্ছে আপনার সিডনিতে, অস্ট্রেলিয়াতে। তো যাই হোক, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছিল। আপনার এটা যেহেতু অনেক বড় বিমান, তো এখানে হচ্ছে আপনার এসির বাতাসে আমার খুবই খারাপ লাগতেছিল। তো আমি হচ্ছে আপনার কম্বল টম্বল মরে দিয়ে তারপর হচ্ছে আপনার একটু ঘুমালাম। ঘুমানোর পর থেকে আবার উঠলাম, উঠে খাবার টাবার খেলাম। যাক, সব কিছুই ভালো লাগছিল। বাট জার্নিটা এত বড়, মানে এত পরিমাণ বিরক্ত লাগতেছিল। আমি এর আগে কখনো এত বড় জার্নি, লং জার্নি করি নাই। তো যাই হোক, চা খেতে খেতে, মুভি দেখতে দেখতে, আকাশ দেখতে দেখতে, সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম সিডনি এয়ারপোর্টে। ওকে, তো আমরা হচ্ছে সিডনি এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করে ফেললাম। ইমিগ্রেশনে আপনার মানে ক্রস করাটা একদম সুপার স্মুথ ছিল, বিকজ আমাদেরকে কোনো কিছুই জিজ্ঞাসা করে নাই। জাস্ট জিজ্ঞাসা করছে এটা ফার্স্ট টাইম কিনা, আর জিজ্ঞাসা করছে হচ্ছে আপনার ব্যাগের মধ্যে কোনো হচ্ছে ফ্রুটস হ্যান ত্যান আছে কিনা, এই 2টা ওয়ার্ড। আর কিছু কোনো হোটেল বুকিং দেখতে চাই নাই, কত টাকা নিয়ে আসছি দেখতে চাই নাই, কোনো কিছু দেখতে চাই নাই। তারপর হচ্ছে আমাদেরকে সুন্দর করে হচ্ছে এন্ট্রি দিয়ে দিল। এরপর হচ্ছে আমরা যেটা করলাম যে আপনার অস্ট্রিয়াতে মেইনলি হচ্ছে আপনার কি বলে, ওরা হচ্ছে পাসপোর্টে কোনো সিল দেয় না। তো আমরা যেটা করলাম, ওনাদেরকে বললাম যে আমাদের পাসপোর্টে সিল লাগবে। তারপর হচ্ছে ওনা আরেকটা কাউন্টারে আমাদেরকে পাঠায় যাদের হচ্ছে সিল মেইনলি লাগবে। তো আমরা আসলে মেমোরেবল করে রাখার জন্য আমাদের ট্রিপটার জন্য আমরা হচ্ছে সিল নিয়ে নিলাম। তো আমাদের দুইজনের পাসপোর্টে হচ্ছে অস্ট্রেলিয়ার এন্ট্রি সিল দিয়েছে, যেটা নর্মালি সিল দেয় না, ওরা এমনি জাস্ট এন্ট্রি করে আর কি, মানে এমনি জাস্ট ঢুকতে দেয়। তো এখন ইমিগ্রেশন ক্রস করে হচ্ছে বাইরের সাইডে আসছে, সিম নিলাম একটা, এটা $45। তো এখন এটা অফারে চলতেছে $30। তো এটা হচ্ছে আপনার $80 দিয়ে 35 গুণ দিলে আপনার অলমোস্ট হচ্ছে 2400-2500 টাকার মতো আসে, এরকম 2400 টাকা আর কি, 2400-2500 টাকা। তো আমি ভোডাফোন নিয়ে নিছি। আমার কাছে সবচেয়ে চিপেস্ট মনে হয়েছে ভোডাফোনটাই। এটা আপনার 1 মাসের প্যাকেজ, বাট আমার 1 মাস লাগবে না, বাট এটাই সবচেয়ে ভালো। আর অন্য আরেকটা সিম কার্ড আছে, ওটা হচ্ছে আপনার 5 দিনের জন্য। তো 5 দিনেরটা দিয়ে আসলে আমার কিছুই হবে না, ওটা $20। আমি যেন $30 খরচ করে 1 মাসেরটাই নিলাম।
এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে আপনার 85 জিবি পাবো, 85 জিবি। তো যাই হোক ভোডাফোন বেস্ট, তো আপনারা এটা নিতে পারেন। তো এখন হচ্ছে হোটেলে যাওয়ার পালা, হোটেলে যাব, হোটেলে গিয়ে আপনাদেরকে আমাদের হোটেলটা ঘুরে দেখাবো, আর কোথায় কোথায় ঘুরতেছি সেটা তো দেখাবোই। সিডনির এয়ারপোর্টটা খুবই নিট এন্ড ক্লিন, কোনো ঝামেলাবিহীন। তো আমরা হচ্ছে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে গেলাম আমাদের হোটেলে। ওকে গাইস, তো আমরা এখন আছি হচ্ছে সিডনিতে আমাদের হোটেলে। তো আমরা যে হোটেলটাতে আছি এটা হচ্ছে সিডনি অপেরা হাউস থেকে মোটামুটি অনেকটা দূরে নেওয়ার মেইন রিজন হচ্ছে আসলে সিডনি শহরের ভিতরে হচ্ছে হোটেলের অনেক হাই প্রাইস, যেটা হচ্ছে আপনার 20-30 হাজার টাকার নিচে মনে করেন যে হোটেল পাওয়াটাই একবারেই টাফ, মানে 10 কিলোমিটার 15 কিলোমিটারের ভিতরে। তো যাই হোক, এই জন্য আমরা একটু হোটেলের বাইরে নিলাম, সিটির বাইরে নিলাম। আর আমাদের হোটেলটা আমরা আসার পরে হচ্ছে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, আর মোটামুটি মানে বলা চলে একদিনই লেগে গেছে আমাদেরকে অস্ট্রেলিয়া আসতে। তো এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে এসে হচ্ছে আপনার ঘুমায় পড়ছি, আর ব্লগ কোনো কিছুই করতে পারি নাই। তো এই হচ্ছে আমাদের রুমটা, আসলে দেখাইতে পারতেছি না এখন, ওখানে অনেক অগোছালো। তো যাই হোক, এই রুমটার হচ্ছে রেন্ট আপনার হচ্ছে পার ডে অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি। আমরা হচ্ছে এই রুম অ্যান্ড হচ্ছে আমাদের ভিসা, আমাদের হচ্ছে এয়ার টিকিট সবকিছু আমাদেরকে করে দিয়েছে হচ্ছে এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সো আপনারা যদি চান অস্ট্রেলিয়া ঘুরতে, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদেরকে এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনাদের ভিসা প্রসেসিং করতে পারেন। আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো আমার ইনফরমেশনগুলো অ্যান্ড সবকিছু ঠিকঠাক যদি থাকে, তাহলে আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর শেয়ার করে দিবেন। নেক্সটে অস্ট্রেলিয়ার স্টেপ বাই স্টেপ অনেক ব্লগ আসবে, আর প্রত্যেকটা ব্লগে আমি ইনফরমেশন দিতে থাকবো। বাই বাই।